সো গাইস এইখানে যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো সব হচ্ছিল যাবে আসলে খদেদো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, পুরো 6টা গাড়ি যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সাংওন, মাসান, খিমে এইসব জায়গা থেকে এই গাড়িগুলো যাচ্ছে। সব বছর বাংলাদেশিরা, দেখেন কত বাংলাদেশি, আজকে অনেক ভালো লাগছে, তো সেতুকে নিয়ে আসছি। সব বাংলাদেশি। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, আমরা এখন গাড়ি তুলবো, আমাদের এখন খাবার দিবে, এখন হালকা পাতলা নাস্তা করব, তারপর আমরা এখান থেকে খরচের উদ্দেশ্যে রওনা হব আমাদের গোসাইদা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের গাড়ি, আমরা গাড়ি তুলবো, আমাদের এখন খাবার দিছে, খাবার খেতে হবে। সবাই আমরা বাংলাদেশি, আমাদের এখন খাবারের সময় দেখা যাচ্ছে। আমাদের এখন নাস্তার সময়, এখন 9টা বাজে, আমরা রোল খাবো, এটা খাই এখান থেকে খরচের উদ্দেশ্যে রওনা হবো। বৃষ্টির কারণে কি অবস্থা দেখেন, আজকে এমন দিনে বৃষ্টি শুরু হয়েছে। আমরা এখন বাস থেকে নামতেছি, তো আজকে অবস্থা দেখেন কি অবস্থা দেখেন, বৃষ্টি শুরু হয়েছে। এই গতকাল পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না, বাট আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে। পিকনিকে আসাটা আমাদের মনে হয় ভুল হয়ে গেছে। তো গাইজ অবস্থা খুবই খারাপ, বাতাসে চালিয়েছে, দেখেন অবস্থা অনেক। ও বাবারে কি অবস্থায়, সেই বিপদে পড়ে গেছি। তো গাইজ আমরা এখন শিপে উঠবো, এই যে সামনে যে শিপটা দেখছেন, এই শিপে করে আমরা যাবো আর কি সেই দ্বীপে। তো এখানে দেখেন আজকে খুব বৃষ্টি হচ্ছে, তো এরকম বৃষ্টি হবে জানতাম না, জানলে আসতাম না। একদম পুরো ভ্রমণটাই পুরো মাটি হয়ে গেল আমাদের আজকে। কিছু করার নাই ভাই, কিছু করার নাই। অবস্থারে অনেকদিন পর তো পিকনিকে আসলাম, তাও বৃষ্টির ভিতর। তা আমরা শিবে যাচ্ছি, ওরে বাতাস, প্রচন্ড বাতাস, দেখেন অবস্থাটা কি বাতাস দেখেন, বোঝা যাচ্ছে। শিপে উঠবো আমরা, শিপে উঠে তারপরে যাবো। কত সুন্দর পরিবেশ আশেপাশের। বৃষ্টিতেই পুরো আমাদের পিকনিকটা পুরো মাটি হয়ে গেল। আমরা শিপের ভিতরে যাচ্ছি। উপরে যাবা শিপের ভিতরে, তো এটা আসলে শিপ। আমরা এখন সেকেন্ড মানে ফার্স্ট ফ্লোরে আছে, আমরা সেকেন্ড ফ্লোরে যাবো। উপরে চলো, উপরের দিকে যাই, পিছনে চলো। এটা ফার্স্ট ফ্লোর, আমরা সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি। ভিতরের পরিবেশটা ভালো বিদায়, সমস্যা হবে না। তারপরও এবার আসো, যাবেন বেশ সুন্দর পরিবেশ দেখেন। সেকেন্ড ফ্লোরে যাবো, গড কি অবস্থায়, তো হয় এখানে পরিবেশ খুব খারাপ। তো উপরে দেই খোলামেলা, তেমন কোনো ভালো ব্যবস্থা নেই উপরে। দেখেন কত সুন্দর লাগতেছে। এগুলো ছোট ছোট এখানে স্টিমার আছে। তো এখানে যেটা বাংলাদেশি বাচ্চা আছে, অনেকে ফ্যামিলি নিয়ে আসছে এখানে। দেখেন অবস্থা, আমাদের শিব এই মাত্র ছাড়লো সেতু। দিকে দেখাও, আমাদের শিব এই মাত্র ছাড়লো, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে।
দেখেন কত সুন্দর লাগতেছে, যদিও ওয়েদার ভালো না, বৃষ্টির কারণে হয়তো পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তারপরে যতটুকু পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। কত সুন্দর লাগতেছে দেখতে। আমরা এক প্যাকেট চিপস নিয়ে আসছিলাম পাখিকে খাওয়ানোর জন্য। পাখিগুলো দেখছেন হাত থেকে চিপস নিয়ে যায়। সে তো চিপস খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। পাখি দাও দাও দাও, পাতা রাখতে হয়। পিছনে গেলে নিতে মনে হয়। দেখো আজকের পিকনিকটা আরো ভালো হতো, বাট বৃষ্টির কারণে আসলে সমস্যা হয়ে গেছে, তাও আসতে হলো আর কি। তাও যতটুকু পারবো আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমরা এখন শিপে আছি, শিপ থেকে আমরা ডাইরেক্ট এখন একটা দ্বীপে যাচ্ছি। সেই দ্বীপে যে পুরো দ্বীপটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং আশেপাশের পরিবেশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। অনেক কষ্টের মাঝেও একটু আনন্দ নিতে আমরা চলে আসছি আজকে দক্ষিণ কোরিয়ার কজেদো। এখানে কত আনন্দ করতে সবাই দেখেন। আর বৃষ্টিটা না হলে আর একটু আনন্দ ভালো হইতো, বৃষ্টিটা হওয়ার কারণে পুরো আনন্দটাই মাটি হয়ে গেছে। এই যে দ্বীপগুলো দেখছেন, পাহাড় অনেক পুরনো দেখতে অনেক সুন্দর লাগে, বাট বৃষ্টির কারণে ভালো বোঝা যাচ্ছে না। অনেক দ্বীপ আছে, অনেক। আমাদের এখন নামতে হবে, এখন দ্বীপের পর ঘুরবো আমরা। হাতে নামো, হাতে নামো। গাইস আমরা এই মাত্র জাহাজ থেকে নামলাম, এটা হচ্ছে আমাদের শিপ। আমরা এখন তো সবাই নামতেছে, সবাই নামা হয়ে গেছে। এই জায়গাটা দেখেন, একটা সুন্দর একটা মূর্তি করা আছে কিসের, মানে পাহাড়গুলো দেখেন, পাথরগুলা অনেক পুরনো মৎস্যকন্যা, মানে পুরনো পাথর পাহাড়। তো বন্ধুরা আমরা মোটামুটি এই এখন এসে এই দ্বীপে নামলাম, আমরা এখন দ্বীপটা ঘুরবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি এই দ্বীপে যাবো, দ্বীপে কি দেখা যায়, কি আছে সব কিছু আপনাদের দেখাবো। তো এখানে এই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাই। সেতু যারা আছে হাতি নিয়ে, হাতি ধরে রাখতে পারতেছে না, সবাই নামতেছে।